তোমরা দিনটা ভালোভাবে চালিয়ে চলো, কেননা আমার কোনো ভয়ের কারণ নেই। ওই চেঙ্গুড়িকানি বর্তমানের সঙ্গে রয়েছে আমার ভারতীয় সত্তা কালিদহের জন্মে আমি আমার দিনটা নির্মাণ করেছি। কালিদহের জল হইয়াছে দেবতা, আমি দিনটা নির্মাণ করেছি জন্মদয়া। দেখি ওই শিশু আর দিদি কুচক্রিকানি আমার কি করতে পারে? আমার মনোবীর মনোবিশ্বে কোনো ক্ষতি করতে পারবে না। অপমান অপমান চাঁদের অপমান আমি আর সহ্য করতে পারছি না। তাই তো বড় আশা করে গেলাম সেই চম্পলনগর সনকা বুঝিল মানে সন্ত ঘট দিলাম। সেই ঘট বাংলা চাঁদ দিলাম। তবে ওই চাঁদ আজকে মনে রাখতে বাণিজ্য করে সেই বাড়ি কি করবো আমি এখন? কি করবো? মনে পড়েছে আমার দিদির কথা, স্মরণ করে দাদিকে। তাই তো আমি দিদিকে একটু স্মরণ করবো। কোথায় কোথায় দিদি? আশীর্বাদ তোমার সঙ্গে আশীর্বাদ করে বিশ্ব মাতায় বিশ্ব পূজিত পিছনে তো তাকে আমি নয়নেতে কিবা দুঃখ হয়েছে। তুমি আমার আশীর্বাদ দিলে কি অভিশাপ করলে দিদি? কেন ভগ্নি? তোমার আশীর্বাদ, তোমার কথাগুলো আমি এক এক করে ওরে ভগ্নি, কর্ম করতে চেয়েছিলাম। আমি যদি আশীর্বাদ করি অবশ্যই তোমার একদিন না একদিন ফলবে। তোমার আশীর্বাদ মনের আনন্দে বড় আশা করে গেলাম। জানো তুমি জানো সনকা পুজির মরে সনকা ফটো দিয়া। হ্যাঁ ভগ্নি, সেই ঘর ভাঙলো চাঁদ দিয়া। দেবক্ষী জন্ম আমার অষ্টরাগের মাতারি শিবির কন্যা দেবী মনসা। তবে কি আমি বিশ্বমাতা বিশ্ব পূজিতা? তুমি যে দেবী, অবশ্যই তুমি দেবী সিংহাসনে পাবে। তাহলে কি কর্ম করলে আমি বিশ্বমাতা বিশ্ব পূজিতা হবো? আচ্ছা বলবো ওই দেখো না চাঁদ আজকে মনের আনন্দ সেই কালী রথের কুলে বাণিজ্য করে সে বাড়ির মধ্যে রওনা হচ্ছে। মনের আনন্দে ওই চাঁদের আমি কালীমায় ঘরামি করতে পারবো না দিদি। ওরে ভগ্নি, পিতা বলেছে ফুল খেয়েও ফলে খেয়েও মূল খেয়েও না, সেটা তোকে বাঁচিয়ে রাখতে হবে তাকে। তাই কি করতে হবে জানো ভগ্নি? তুমি যাবে
ঘোড়ার বিরহে। কি বলছো তুমি? হ্যাঁ বেশ, বুদ্ধির অধিকারী বুদ্ধি দাও মনে, তোমার যুক্তিতে পুজো পাবো জয় বৈশ্বরী। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। ওরে ওরে। যেন আমি মন প্রথমে দেবীর স্বীকৃতি পাই। তোমার চরণে রইল দিদি আমার কোটি কোটি প্রণাম। ওরে ওরে আশীর্বাদী করে করে প্রত্যেকের বাড়িতে যেন তুমি বিশ্ব পূজিত হও বলে এই আশীর্বাদ করি করে। কি ভেবেছিস তুই? পচার পা। তুই সামান্য মানব হয়ে বলেছিস দেবীর সাথে বাদ। এই বাদ হবে বড় ভয়ঙ্কর। আমি যদি সত্যি যদি শিবকন্যা হয়ে থাকি, অষ্টরাগের মাথা হয়ে থাকি, আমি তোর হস্তে পুজো আদায় করে নেব। তাই তো আর বিলম্ব করবো না। আমি দিদির যুক্তি অনুসারে চার মন্ত্রীকে স্মরণ করবো, আর সেই উল্কার মতকার সৃষ্টি করবো, সেই তাই আজকে রক্তদান করে সব আগামীকাল আমরা ঘরে ঢুকে যান। ও সহ্য ভাব মধ্যে পরিণত হল আপনাদের সঙ্গে করে ফেলবো কিভাবে উৎসব করে হল সহ্য লিখতে দেখাবো আগামীকাল। শোনা যাবে কিভাবে পুত্র সন্তান পেয়েছিলেন, কিভাবে হয়েছে, সব কিছু আপনাদের সম্মুখে কাজ করছে। নীল কমল দলে জয় জয়